প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে সে একদিন বউ সাজবে, আর সেই স্বপ্ন আমার বহুবার পূরণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর আমি বউ সেজে এইরকম ড্রেসে কোথায় গেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আমি চলে আসলাম গ্ল্যামিফি লুক বাই মায়াতে। এখানে আমি এর আগেও দুইবার বউ সাজছি, এটা আমার থার্ড টাইম হবে। আর এই লুকটাও তোমরা অলরেডি দেখে ফেলছো, তোমরা অনেক ভালো রেসপন্স করছো। তোমাদের সবার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে এখানে মেকআপ লুক কমপ্লিট হয়ে গেছিল। দেন হচ্ছে আমরা লাঞ্চে ব্রেক নিয়ে নেই, তারপরে আমার আবার মেকআপ করা স্টার্ট হয়ে যায়। আর তোমরা তো সবাই জানোই বেস মেকআপ কিভাবে করে এন্ড আই লুক কিভাবে করে। সো আমি আর এত টিউটোরিয়াল তোমাদেরকে দেখাইলাম না, এবার আমি ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যদিও এটা আমার ফাইনাল লুক না, কজ আমার জুয়েলারি পরানো বাকি আছে, দেন হচ্ছে আমার নিচের পার্টটা পরানো বাকি আছে, এগুলো আনকমপ্লিটই রয়ে গেল। এবার আমরা চলে যাব স্টুডিওর উদ্দেশ্যে। স্টুডিওতে যাওয়ার আগে আমার হেয়ারটা কমপ্লিট করে নিল, আর আমার হাতের চুড়িগুলো দিয়ে বললো যে তুমি আগে চুড়িগুলো পরে নাও, দেন হচ্ছে আমরা বের হয়ে যাব। আর এখান থেকে তাজবিহা আমাকে ভিডিও করে দিচ্ছিল, তারপরে আমি অ্যাফ্রনটা পরে নেই, এরপরে হচ্ছে একটু স্ন্যাপ নিচ্ছিলাম। আজকে নিজের কাছে নিজেকে কেন জানি সত্যিকারের বইয়ের মতো লাগতেছিল, কারণ এর আগে লাল টুকটুকে কখনো সাজি নাই, যদিও এটা একদম পিওর লাল ছিল না, রেড মেরুন ছিল। আর আপনারা বিশ্বাস করবেন না, আমি এই লুক নিয়ে যখন বাহিরে বের হয়েছি মানুষ এমন ভাবে আমার দিকে তাকায়া ছিল যে আমি মনে হয় বিয়ের থেকে পলায় আসছি, মানে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। পরে আমি ভাবলাম যে থাকগা, মানুষের যা ভাবার ভাবুক, তাতে আমার কি, আমি একটু ভিডিও করি। পরে আমি গাড়ির মধ্যে বসে বসে একটু ভিডিও করতেছিলাম, আর তাজবিহাকে বলতেছিলাম যে আজকে কিন্তু সত্যি সত্যি আমার বিয়ে। তো তাজবিহা হাসতেছিল আর বলতেছিল যে হ্যাঁ, বর ছাড়া বিয়ে। তো এই তো গল্প করতে করতে চলে আসলাম আমরা স্টুডিওতে এসে আমি আগে লেহেঙ্গাটা পরে নিলাম, আর এই সাইড থেকে হচ্ছে আমার দোপাট্টা যা যা আছে আর কি, এগুলো সবকিছু সেট করে দিচ্ছিল। আর এইরকম লুকে আমাকে কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই জানাতে ভুলবেন না। এটাই ছিল আমার আজকের ফাইনাল লুক। আপনাদের কাছে এই লুকটা কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর তোমরা একটা কথা আমাকে সবসময় বলো যে আপু তুমি যখন মেকআপ লুক নাও তাড়াতাড়ি করে কেন শেয়ার করো না। আসলে যখন মেকআপ লুকটা কমপ্লিট হয়ে যায় তখন পেজের যে ওনার থাকে ওনারা হচ্ছে আগে এটা শেয়ার করে ফেলে, যার জন্য ফেক যে পেজগুলো আছে আমার নামে, ওই ফেক পেজে এগুলো ভাইরাল হয়ে যায় খুব বেশি। তো একটা কথাই বলবো যে ভাই, আজকে আমি সোশ্যাল মিডিয়াতে আছি দেখা আমাকে নিয়ে ফেক পেজ খুলতেছো, নিজেদের পেজ চালাচ্ছ, কোনো সমস্যা নাই। আজকে যদি আমি এই সোশ্যাল মিডিয়া থেকে সরে যাই তাহলে তোমরা কি করবা, এটা একটু ভাবো। চুরির জিনিস কিন্তু বেশি দিন থাকে না, বাট নিজে যদি কর্ম করে উপরে উঠতে পারো সেটা সারা জীবন থাকবে। তো একটা কথাই বলবো, এত ফেক পেজ খুইলা আমাকে দিয়া, আমার ফেস দিয়া, আমার নাম দিয়া টাকা ইনকাম করা অফ করো, অন্যকে ইউজ করে আর কতই বা উপরে উঠার জন্য লাফালাফি করবা বলো। আজকে যদি আমি না থাকি তোমাদের এই ফেক পেজ গুলার কি হবে, কি হাল হবে, তখন কার ভিডিও আপলোড দিবা চুরি কইরা কইরা। যাই হোক, এগুলা হচ্ছে কিছু লাইফলেস পিপল, এদেরকে বইলা কোনো লাভই নাই, এদের কোনো যোগ্যতা নাই, আছে শুধু মানুষের ভিডিও চুরি করবে কিভাবে, মানুষের নাম চুরি করবে কিভাবে, ফেক পেজ কিভাবে খুলবে, মানুষের কন্টেন্ট দিয়ে নিজে কিভাবে টাকা আর্ন করবে, এগুলাতে বইয়া থাকে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমার কোনো কথায় ভুল থাকলে আপনারা আমাকে মাফ করে দিবেন। আমার ভালোবাসার মানুষদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।